নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের গ্রামগঞ্জে বা শহরে জমিজমা সংক্রান্ত আইনি জটিলতায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে উপযুক্ত আইনি তথ্যর অভাবে আমাদের সমাজে অনেক সহজ সরল মানুষ প্রতিদিন তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। এমনকি আমাদের যেসব ভাইয়েরা বাইরে থাকেন তারাও তথ্যর অভাবে নিজেদের সম্পত্তি নিয়ে সমস্যায় পড়েন। আজকের ভিডিওটিতে আমরা জমিজমা সংক্রান্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জিজ্ঞাসিত প্রশ্নের সহজ সরল আলোচনা নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ বিষয়টি খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো, যাতে সাধারণ মানুষও এটি সহজেই বুঝতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, প্রথম প্রশ্নটি হলো, বর্গাদার মারা গেলে তার ছেলে কি জমির ভাগ পাবে বা অধিকার পাবে? এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। বর্গাদার কিন্তু জমির মালিক হন না। তিনি জমিতে চাষবাস বা ফসল উৎপাদনের কাজ করেন। ধরা যাক, একজন বর্গাদারের সাথে জমির চুক্তি বা অনুমতির একটি নির্দিষ্ট মেয়াদ সময়সীমা থাকে। সাধারণত এটি 5 বছর একটি হিসাবে ধরা হয়। এখানে কোনো বর্গাদার যদি এই মেয়াদের মধ্যে, যেমন ধরুন 5 বছরের মধ্যে 3 বছর চাষ করার পর মারা যান, তবে বাকি যে 2 বছর সময়সীমা রয়েছে সেই সময়টুকুর জন্য তার ছেলে বা আইনি উত্তরাধিকারী এই জমিতে ফসল উৎপাদন করার এবং ফসলের ভাগ পাওয়ার অধিকার পাবেন। তবে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আইনি প্রক্রিয়া অথবা এসডিএলআরও সাহেবের সিদ্ধান্ত ও অনুমোদনার ওপর। অর্থাৎ বর্গাদার মারা গেলেই তার ছেলে চিরকালের জন্য সেই জমির মালিক হয়ে যান না, তবে নির্দিষ্ট মেয়াদের মধ্যে ফসল চাষের আইনি অধিকার তারা পেতে পারেন। এবারে আসা যাক দ্বিতীয় প্রশ্নে, রেকর্ড থেকে কি বর্গা তোলা সম্ভব? অনেকে ভাবেন সময় পার হয়ে গেলে বা রিনিউয়াল না করলে হয়তো আপনা আপনি বর্গা উঠে যায়, কিন্তু বিষয়টা একদমই তাই নয়। একবার যদি সরকারি রেকর্ডে বর্গার নাম উঠে যায়, তবে সেই নাম নিজে থেকে মুছে যায় না। বর্গাদার রিনিউয়াল করুক বা না করুক, রেকর্ডে তার নাম থেকে যায়। রেকর্ড থেকে বর্গা তোলার মূলত দুটি উপায় আছে। প্রথম, যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিতে নতুন কোনো বর্গাদার নিযুক্ত করা হয় এবং পুরনো বর্গাদারের নাম বাতিল করে নতুন বর্গাদারের নামে রেকর্ড ওঠে, সেক্ষেত্রে হতে পারে। এবং দ্বিতীয়, যদি বর্গাদার নিজে স্বেচ্ছায় আইনি নিয়ম মেনে বর্গা স্বত্ব ত্যাগ করেন কিংবা উপযুক্ত আইনি কারণ দেখিয়ে ভূমি বিভাগ বা বর্গা বাতিলের আদেশ আনা করেন, সেক্ষেত্রে হতে পারে। আপনাদের আরও একটি বড় প্রশ্ন ছিল, বর্গাদার যদি নিজেই মালিক থাকে, জমিটি কিনে নেন, তবে কি বর্গা উঠে যাবে? আইনি অনুযায়ী কোনো জমি বিক্রি করতে গেলে মালিক প্রথমে বর্গাদারকে জানাতে হয়। এখন বর্গাদার যদি নিজেই সেই জমিটির মালিকের কাছ থেকে রেজিস্ট্রি করে নেন, তবে তিনি একাধারে জমির মালিক এবং বর্গাদার দুটো সত্ত্বই চলে আসে তার কাছে। পরবর্তীতে তিনি যখন ওই জমিটি অন্য কারোর কাছে বিক্রি করেন, তখন স্বাভাবিক নতুন ক্রেতা জমির পূর্ণ মালিকানা পাবে। পুরনো বর্গা সত্ত্বেও সম্পত্তি ঘটে। পরবর্তীতে তিনি যখন ওই জমিটি অন্য কারোর কাছে বিক্রি করেন, তখন স্বাভাবিক নতুন ক্রেতা জমির পূর্ণ মালিকানা পাবেন এবং পুরনো বর্গা সমাপ্তি ঘটবে। কারণ যিনি নিজে মালিক, তিনি তো নিজে জমি আর অন্য কারোর বর্গা হিসাবে থাকবে না। তবে এই পুরো বিষয়টা সরকারি ভূমি রেকর্ড বিএলআরও অফিসে সঠিক প্রক্রিয়ায় মিউটেশন করিয়ে নিতে হয়। বন্ধুরা, জমি জমা সংক্রান্ত এই ছোট ছোট আইনগুলো না জানার কারণে প্রতিদিন আমাদের সমাজে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাসী ভাইদের দেশের নিজেদের কষ্টের অর্জিত সম্পত্তি রক্ষা করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
আমাদের উদ্দেশ্য হলো সহজ ভাষায় সঠিক আইনটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে কেউ আপনাকে বিভ্রান্ত করতে না পারে। আজকের এই তথ্যগুলো যদি আপনাদের সামান্যতম কাজে আসে, এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশেষ করে যারা বাইরে আছেন, জমি নিয়ে সমস্যায় আছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। জমি জমা সংক্রান্ত আপনারা যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।